মানুষের মৃত্যু কত অনিশ্চিত। তারপরেও আমাদের কত চিন্তা ভাবনা, ভবিষ্যৎ নিয়ে কত চিন্তা ভাবনা আমরা এই প্ল্যান করি, ওই প্ল্যান করি। এই যে যেমন ধরেন আজকে আমাদের লক্ষ্মীপুরে একটা ফ্যামিলির প্রত্যেকটা মানুষ ৭ জন মানুষই মারা গেল। কতটা মর্মান্তিক, কতটা কত আশা ভরসা, কত নিয়ে গেল হাসব্যান্ডকে আনতে, কারো ছেলে, কারো দেবর, কারো ভাই, সবাই মিলে গেল একজন মানুষকে আনতে। কত স্বপ্ন, কত কিছু, কত ভাবে গেল, কত হাসি খুশি, কত আনন্দ, মনের মধ্যে কত কিছু। কিন্তু দেখেন এক নিমিষে একটা ফ্যামিলি ধ্বংস হয়ে গেল। তো জিনিসটা প্রবাস থেকে আসলে উনি বলতেছে, আমি আমার ওয়াইফকে টানতেছি কিন্তু কেউ মেয়ে ছাড়া বের হবে না। আমার আম্মুকে টানতেছে, উনি আমার নানুকে ছাড়া বের হবে না। মানে কেউ কাউকে ছাড়া বের হবে না। আরো ২ টা বাচ্চা, তো কেউ কাউকে ছাড়া সবার প্রতি সবার কত টান, কত ভালোবাসা। একে একে প্রত্যেকটা মানুষ ডুবে যেতে দেখলাম কিন্তু কাউকে বাঁচাতে পারলাম না। মানে এসব শুনে আরো খারাপ লাগতেছে। তো আমি জানছি আমার ফ্রেন্ডের মাধ্যমে, ওর ফ্রেন্ড হয়। আমি ভাবতেছি আমার স্কুল লাইফের কেউ, পরে শুনতেছি যে না স্কুল লাইফের কেউ না, ওর ফ্রেন্ড হয় কিভাবে। তো সেভাবে জানা আরকি। তো দোয়া করি আল্লাহ ওনাদেরকে সবাইকে জান্নাতবাসী করুক। আর দুনিয়াতে যারা আছে আল্লাহ তাদেরকে বুঝার তৌফিক দান করুক, ধৈর্য ধরার তৌফিক দান করুক। আর এমনিতেই আল্লাহ, মানুষ মারা গেলে এমনিতে আল্লাহ ধৈর্য ধরার একটা, জানি না কিভাবে মানুষের মনকে একটু ধৈর্য ধরার তৌফিক দান করেন, সেভাবে আল্লাহ তাদেরকে ভালো রাখুক।